অনেক অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও নানানভাবে সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন এবং সুবিধা নিয়েছেন। যাচাই বাছাই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট আছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। সেটা গত নভেম্বর মাসের 20 তারিখে গঠিত হয়েছে। একটি সভা মাত্র তারা করেছে। সেই নিরিখে তারা কিছু পরিবীক্ষণ আমাদেরকে দিয়েছে, যেগুলি সংশোধনযোগ্য। এগুলি পুনরায় আইনটা সংশোধনের প্রক্রিয়াধীন আছে। নতুন করে কোনো তালিকা করব না, যে তালিকাটা আছে সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ডাটাবেস না হলে কোনো রকমের তথ্য নথি কোনো কিছুই সংরক্ষিত নাই, পাওয়া যাচ্ছে না। এগুলি ডাটাবেস তৈরি করার পরে আমরা শ্রেণী বিন্যাস করব। আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, কারা মুক্তিযোদ্ধা হবেন, ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। এই জন্য এটা আইন সংশোধনের প্রয়োজন আছে। এটা উপদেষ্টা কাউন্সিলে এই বিষয়টা উত্থাপন হবে। তারা যেটা সিদ্ধান্ত নির্ণয় করে দেবেন, ওই অনুসারেই আমরা শ্রেণী বিন্যাসগুলো করতে পারবো। কে আছে না আছে, কার কাছ থেকে কি রকমের বাস্তব নথি পেয়ে আমরা এগুলি করব, এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরূহ কাজ হবে, দুরূহ বিষয় হবে। বিষয় হচ্ছে অনেক অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও নানানভাবে সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন এবং সুবিধা নিয়েছেন। আমরা এটাকে যখন পাবলিক ডোমেইনে আমরা নিয়ে যাচ্ছি, এটা তখন এখানে আমরা একটা ফর্ম দিচ্ছি, উল্লেখ করছি যে কারো যদি জানা থাকে, কারো ব্যাপারে যদি এ ধরনের আপত্তি আসে, আমরা যেন দ্রুত সেগুলি যাচাই করতে পারি। আর যাচাই করার পরে যদি প্রমাণিত হয় যে তিনি মুক্তিযোদ্ধার সন্তান নন, তাহলে আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো।